দেখুন, বাংলায় পরিবর্তন আসছে, তাই মাঝে মাঝে পরিবর্তন দেখাতে হয়। তাই এটা আমার নিজের জায়গা, নিজের এলাকা, নিজের গ্রাম। আর এখানে দেখেছেন মাতৃশক্তি, আমার মা বোনেরা কীভাবে জেগে উঠেছে। এখন ঘড়িতে বাজে আপনার রাত 8টা 20। এখন দেখেছেন যে এখনও পর্যন্ত ঘর থেকে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা ঘর থেকে বেরিয়ে এসছে, কারণ তার ঘরের ছেলে, তার কাছের ছেলে, এলাকার ছেলে প্রার্থী হয়েছে, তাকে জেতাবার জন্য আশীর্বাদ দিতে এসছে। এটাতে বোঝা যাচ্ছে হিন্দু জেগে উঠেছে। প্রথম কথা, হিন্দু যেভাবে জেগে উঠেছে সেখানেতে বাংলায় পরিবর্তন নিশ্চিত। এবং চট্টগ্রাম বিধানসভায় বিজেপি আসছে। আপনার পায়ে পায়ে মানুষের দুয়ারে দুয়ারে সরকার যেমন মমতা ব্যানার্জি পাঠিয়েছে, আপনি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে আছেন, কি বলবেন? মানুষের কাছে যাচ্ছি। মানুষের আজকে 15 বছর তৃণমূলের সরকার মানুষকে মিথ্যে কথা বলেছে, প্রতারিত করেছে, মানুষের উপর অত্যাচারিত হয়েছে। এবং তৃণমূলের কিছু বাহিনী আছে যারা কাজ করে, তারা হচ্ছে সেখানে কাটমানি কামিয়েছে। তাদের মাটির বাড়ি, তাদের একতলা হয়েছে, কারো একতলা বাড়ি ছিল 3 তলা হয়েছে। যার বাড়িতে বাইক সাইকেল ছিল তার বাড়িতে 2টো বুলেট গাড়ি হয়েছে এবং কারো বাড়িতে 4 চাকা হয়েছে। গরিব মানুষ গরিব থেকে গেছে। তাই সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে এবার পরিবর্তনের ঝড় বয়েছে। হিন্দুরা জোট বেঁধেছে, ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রবাদী পার্টি। তাই এমন একটা সরকার চাই যাতে বাংলার উন্নয়নের সরকার হয় এবং এই বাংলাকে সোনার বাংলা করতে পারবে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই মানুষ ঘর ঘর থেকে বেরিয়ে আসছে এবং এসে ভারতীয় জনতা পার্টির পক্ষে হয়ে যাচ্ছে। রাত যত বাড়ছে প্রচারের ধারা আরো বাড়ছে, কি বলবেন? এখানে মানুষ ক্রমাগত তার ঘরের ছেলে এসে, এই জন্য ঘরের ছেলে যখন ঘরের মধ্যে, এলাকার মধ্যে ঘুরবে, সেখানে তো আর তার পরিচয় দিয়ে ডাকতে হবে না যে বিদেশ থেকে কেউ এসছে, তাকে পরিচয় করাতে হবে। পরিচয় আমার করাতে হবে না, এখানে স্বরাজ ঘোষ নামই কাঁপি।